এক কাপ সাবুদানা দিয়ে 1 কেজি কাচের পায়েস। এই ভিডিওটি তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করবে না। আর এই কাচের পায়েস খেতে এত সুস্বাদু। এই কাচের পায়েস আমরা আগে না কখনো খেয়েছি না বানিয়েছি। তো সম্পূর্ণ নতুন একটা রেসিপি শেয়ার করছি, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকারও অনুরোধ রইল। 1 কাপ সাবুদানা নিলাম, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। একটি বাটির ওপরে ছাঁকনিটা রেখেছি। ধুয়ে নেওয়ার পর আমি 5 মিনিট মতো এই জলেই ভিজিয়ে রেখে দেব। আর এখানে জলটা একটু বেশি করে দিতে হবে। তো এখানে 1 লিটার পরিমাণে জল আছে। এবার 5 থেকে 7 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে একেবারে গলে যাবে। তো আমি 5 মিনিট এইভাবে রেখেছিলাম। দেখো কত বড় বড় হয়ে গেছে। আর এখানে সাবুদানাগুলো একটু বড় সাইজের নিলেই বেশি ভালো হয়। তো এবার আমি একটি পাত্রে নিয়ে নিলাম। এগুলো বেশ এখন ঝুরঝুরে হয়ে গেছে। তো এবার হাত দিয়ে একটু ডলা দিতে হবে। খুব বেশি প্রেস না করলেও হবে, হাত দিয়ে একটু ডলা দিলেই হয়ে যাবে। 1 চিমটে লবণ ব্যবহার করছি। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে একটু বেশি ভালো লাগে। আর এখানে চিনিটা অপশনাল থাকলো, তোমরা এখানে চিনিটা ব্যবহার করতে পারো, নাও ব্যবহার করতে পারো। আমরা পায়েস রান্নার সময় চিনিটা তো অবশ্যই ব্যবহার করব। তো এখানে 1 চিমটে পরিমাণে চিনি ব্যবহার করা যেতেই পারে, তবে পাউডার চিনিটা ব্যবহার করবে। দেখো কত সুন্দরভাবে গলে যাচ্ছে। তো হাত দিয়ে হালকাভাবে একটু চটকে নিতে হবে। আর এই সাবুগুলো ভেঙে ভেঙে যাবে, তখন বেশ চটচটে হয়ে যাবে, হাতে একদম লেগে যাবে, একদম আঠালো হয়ে যাবে। তো হাতে একটু ঘি বা সাদা তেল লাগিয়ে নেব আর ছোট ছোট করে বল বানিয়ে নেব। আমরা ঠিক গোলাপ জামুন মিষ্টি বা এমনি নর্মাল মিষ্টি যেভাবে বানাই বা লাড্ডু যেভাবে বানাই ঠিক সেই রকম। ছোট বড় মাপটা অবশ্যই পছন্দ মতো করে নেবে, তবে একটু ছোট সাইজ হলে না দেখতে বেশি ভালো লাগে। হাতের তালুতে নিয়ে ঠিক এইভাবে একটু মসৃণ করে নেব, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। 1 বাটি সাবুদানা থেকে এখানে অনেকগুলো মিষ্টি তৈরি হয়েছে। তো চলো এবার সাবুদানার পায়েসটা রান্না করা যাক। তো এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে জাল করে রেখেছি। এবার আরেক বলক উঠিয়ে নেব। আর এখানে ফুল ফ্যাটযুক্ত দুধটা ব্যবহার করবে, তাহলে পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগবে। পায়েসের গ্রেভিটা গামাখা হলে খেতে আরও বেশি সুস্বাদু হয়। এবার এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো এক এক করে এমনি ছেড়ে দিতে হবে, কোনো সমস্যা নেই। এগুলো ভেঙে যাবে না, ফাটবে না, গায়ে গায়ে লাগবে না, কিচ্ছু হবে না। কিছুক্ষণ পরে এই সাবুদানার মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আর এগুলো এমনিতেই ওপরে উঠে আসবে। ওপর থেকে একটু এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো আর একটু দারুচিনি দেবো, এতে স্বাদ গন্ধ দুটোই বাড়বে। 5 মিনিট ঠিক একইভাবে রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আঁচে রাখবে। এটা তলাতেও লাগার কোনো সম্ভাবনা নেই। এখানে দুধ যত গাঢ় হবে পায়েস খেতে তত ভালো লাগবে। আর এই দুধের ভেতরে আমি কিন্তু কিচ্ছু অ্যাড করিনি, 1 লিটার দুধ নিয়েছি। আর এখানে ফুল ফ্যাটযুক্ত দুধটা ব্যবহার করলে আগেই বলেছি পায়েসটা খেতে বেশি সুস্বাদু হবে। দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে কতটা গামাখা হয়ে গেছে। এবার স্বাদমতো চিনি দিচ্ছি। আর এখানে চিনিটা অবশ্যই শেষের দিকে ব্যবহার করবে। সাবুটা খুব ভালোভাবে মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপরে চিনিটা ব্যবহার করবে। চিনিটা দেওয়ার পরে এই গ্রেভিটা আরেকটু পাতলা হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই গ্রেভিটা আরেকটু শক্ত হয়ে যাবে। আর এখানে চিনিটা আমি কাপে 2 কাপ ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে। গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিয়েছি। কাচের পায়েস পুরো রেডি হয়ে গেছে। এখন এটা প্রায় গামাখা, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। 1 বাটি সাবুদানা থেকে এখানে প্রায় 1 কেজি মিষ্টি তৈরি হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো খেতে খুব মজার। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ইউনিক মিষ্টি। আর এই মিষ্টিগুলো খেতে দারুণ লাগে। তো আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে হয়েছে। দেখো ফ্রেন্ডস, কাচের মিষ্টি কতটা তুলতুলে হয়েছে, দেখতে পাচ্ছ? তো বাড়িতে অবশ্যই বানিয়ে নিও। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে তোমাদের সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে জানিয়ে দিও, খারাপ লেগে থাকলেও জানিয়ে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।